গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। আজকে হচ্ছে আমি আমার দিদিকে নিয়ে একটা জায়গাতে যাব। কোথায় যাব তোমরা দেখতে থাকো, তো তাহলেই বুঝতে পারবে যে কী করতে যাচ্ছি, কী কিনবো। তো দেখতে থাকো। এখন রেডি হব, আমরা রেডি হয়ে বেরিয়ে যাব, দিয়ে তারপরে স্টেশনেরই দেখা হচ্ছে। হ্যালো, ফাইনাল লুক। ভেবেছিলাম একবারে স্টেশনে গিয়ে দেখা করবো, কিন্তু করছি না। তো আমার ভাবলাম যে তোমাদেরকে আমার লুকটা দেখিয়ে নিই, তার সাথে এই যে এই হতচ্ছাড়ার লুকটাও দেখে নাও, তার সাথে আমার ছাগল। এই যে চলো একেবারে তোমাদের সাথে স্টেশনে দেখা হচ্ছে। ওকে নিয়ে আগে আমি হসপিটালে যাব, একটা ইঞ্জেকশন দেওয়াবো, কারণ ও কালকে বলেছিলাম হাত কেটে গেছে। তো কালকে একেবারে ইঞ্জেকশন দিয়ে, মানে কালকে না আজকে ইঞ্জেকশন দিয়ে একেবারে স্টেশনে দেখা হচ্ছে। আবার চলে এসেছি স্টেশনে, ট্রেন দেবো বলে আমরা দাঁড়িয়ে আছি। ওর ব্যাগ ট্যাগ, তার সাথে এই যে কেক কিনছে। তো ট্রেনটা আসুক, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসুক, তারপরে না হয় ট্রেনে উঠে তারপরে আবার হচ্ছে তোমাদের সাথে কথা হবে। তোমরা দেখতে থাকো এখন। এখন হচ্ছে আমি ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে আমি এখন কোথায় যাচ্ছি তাহলে সেটা দেখতে থাকো। তো কোথায় যাব সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় গেছি আর কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। এই দেখো গাইস, আমাদের এখানে হচ্ছে আমি আজকে এসছি কোথায়, কাঁচরাপাড়ায়। তোর কাঁচরাপাড়ায় এসি ট্রেন চলে এসেছি কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া আমার দিদি ব্যাগ না নামিয়ে হচ্ছে ট্রেন থেকে নেমে গেছে। তো তারপরে এখন আমরা ব্যাগ পেয়ে গেছি, তাও আবার কী করে, ওর এক্স বয়ফ্রেন্ডকে বলে ও ব্যাগটা নামিয়েছে শ্যামনগর থেকে। তাও আবার এখন রিয়েল হাজবেন্ডের সাথে, মানে যার সাথে বিয়ে হবে সেই হাজবেন্ডের সাথে ও থেকে এক্স বয়ফ্রেন্ডকে বলছে যে আমার ব্যাগটা নামিয়ে দাও। তো ব্যাগ পেয়ে গেছি, এখন আমরা যাবো ব্যাগটা আনতে। তো দেখতে থাকো। কাঁচরাপাড়ায় চলে এসেছি। কাঁচরাপাড়ায় কত জামা কাপড়, তারা যদি পছন্দ হয় একটা করে গিফট করো আমাকে। আমরা এখন বিয়ের কেনাকাটা করছি, দিদির বিয়ের কেনাকাটা চলছে। ও হ্যাঁ, আমার যে ব্যাগটা হারিয়ে গেছিলো সেই ব্যাগটা আমি নিয়ে চলে এসেছি। ব্যাগটা এখন দাদার হাতে আছে। এই যে ব্যাগটা খুব কষ্ট করে নিয়ে এলাম পুজো টুজে। এখন কি খুঁজছি জানি না, যেটা খুঁজছি সেটার জন্য খুঁজে বেড়াচ্ছি। বাটন আমার দাদা বলে দিল। দেখো গাইস কত জামা কাপড়। এখন আমরা খুঁজে বেড়াচ্ছি জিনিসটা, কি জিনিস সেটা জানি না, ও খুঁজছে। তো এখন পরে কথা হবে, জিনিসপত্র কিনে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? আমরা এখন কেনাকাটা করতে এসেছি জোয়ারদার শাড়ি সেন্টার। তো হয়তো তোমরা জানো না নাকি জানি না, জোয়ারদার শাড়ি সেন্টার অলরেডি আমাদের পাড়াতেই আছে। তো সেখান থেকে এখন কাঁচরাপাড়ায় হয়েছে, অবশ্যই হয়তো জানো। তো আমরা এসেছিলাম কেনাকাটা করতে, কিন্তু কেনাকাটা করিনি, বেরিয়ে এখান থেকে অন্য কোথাও যাবো। হ্যালো গাইস, এখান থেকে চলে এসেছি, তো এখন বাড়ি যাবো। তখন আর দেখাতে পারিনি, কারণ
ট্রেন ধরার টাইম হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম। তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো বাইকটা। তো চলে এসেছি বাড়িতে, আর তোমাদেরকে দেখাতে পারিনি। আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফেললাম, প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই ভিডিওটা তখন তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখতে থাকো আমার ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ বিকেলবেলায় না, সন্ধেবেলায় আমি একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা দেখার জন্য আমার ভিডিওটা ততক্ষণই দেখতে পাবো, ঠিক আছে? টাটা। বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ভালো করে পুরো ভিডিও করে নিও, আমাকে দিন। হ্যাঁ ভালো করে ভিডিওটা করে নিও, যা বন্ধ কর। আমারও সবাই জিন্স টপ ছেড়ে বললো যে না কুর্তি পরতে হবে, আমি কুর্তি পরলাম, কুর্তি পরে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি বাইরে কি হচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখো বাইরে কি হচ্ছে। চলো, এই যে আমার দিদি, দেখো বাইরে কি হচ্ছে। এই যে আমার দিকে ও এখন চা করছে, দুধ থেকে আমাকে বিস্কুট, তার সাথে চা। এই যে ও কীর্তন চলছে ওদের বাড়িতে। চলো তোমরা সবাই দেখো, এখানে রান্না বান্না চলছে। আর এটা হচ্ছে বড় বৌদি, ওর দিদি। চলো এই যে আমার সোনা কি করছে, এটা আমার সোনা। এই যে এটা একটু বেশি ইয়ে বেড়ালো না। এই যে আমার সোনা কি করে বেড়াচ্ছে দেখুন, সবাই দেখো। এই যে ওর দুষ্টুমি। তো আমি বাড়ি চলে এসেছি, বাবা মা এখনো আসেনি, বাবা মা আসবে, কারণ কাকা খেতে বসেছে। কাকা খেতে লেট হচ্ছে, কারণ কি বলবো, ওখানে আমরা সবাই বসে পড়েছিলাম, তো ওদের কাকা বসেছিল না, কাকা পরের ব্যাচে বসেছে। তো খাওয়া দাওয়ার ক্যাপচারটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওই জায়গাটায় একটু সমস্যার কারণে আমি দেখাতে পারিনি তোমাদেরকে যে কী খাওয়ানো হয়েছে। তো আমি শুয়ে পড়েছিলাম, এই দেখো। তো হঠাৎ মনে পড়লো যে আমি তোমাদের বলেছিলাম যে লাস্টটুকু বাড়ি অবধি এসে আমি তোমাদেরকে বলবো। তো এখন ঘুমিয়ে পড়বো, প্রচুর ঘুম পাচ্ছে আমার। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন টাটা, আজকের মতো এইটুকুই।